প্রেসিডেন্সির পর এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিক্ষোভ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘেরাও, সিন্ডিকেট মিটিং চলাকালীন উপাচার্যকে ঘেরাও করার অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। পাশাপাশি ঘেরাও করা হয় সহ উপাচার্যকেও। উপাচার্যের ঘরে তালা লাগিয়ে দিল টিএমসিপির সদস্যরা। কথা বলবো অরিত্র ঘোষ, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরিত্র, দেখো, একদমই তৃণমূল ছাত্র পরিষদের তরফে যেটা বক্তব্য যে দীর্ঘদিন ধরে এই কলকাতা ইউনিভার্সিটিতে সিন্ডিকেট মিটিং হয়, কিন্তু সেটা বেআইনি সিন্ডিকেট, এবং সেই সিন্ডিকেট সদস্যদের নিয়ে মিটিং করছিলেন উপাচার্য এবং সহ উপাচার্য। খবর পাওয়ার পরে তৃণমূল ছাত্র পরিষদের যারা সদস্য রয়েছেন তারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পৌঁছে যান এবং সেখানে পৌঁছে কার্যত তারা বিক্ষোভ দেখাতে থাকেন এবং বিক্ষোভের মাত্রা এতটাই চূড়ান্ত পর্যায়ে যায় এই মুহূর্তে কিন্তু উপাচার্যের যে ঘর সেই ঘরে তালা বন্ধ করে দিয়েছেন। এবং শুধু উপাচার্যের ঘর নয়, উপাচার্যের ঘর সহ সহ উপাচার্য এবং বিভিন্ন যারা অফিসিয়ালস রয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাদের ঘরে তালা বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। ধন্যবাদ। বিধানসভায় বিজেপির বিক্ষোভে টিএমসি বিধায়কের গাড়ি ঢুকে পড়ার অভিযোগ আর বিজেপির অভিযোগ ঘিরে বিধানসভায় বিতর্ক। বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের অভিযোগ, জয়নগরে তৃণমূল বিধায়কের গাড়ি বিক্ষোভের সময় ঢুকে পড়ে। পরিকল্পনা করেই এটা করা হয়েছে অভিযোগ বিজেপির। ধাক্কা মারার অভিযোগ ভিত্তিহীন, পাল্টা জয়নগরের তৃণমূল বিধায়ক। ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার আশ্বাস স্পিকারে। এখন গাড়ি এখানে আন্দোলনটা চলছে, এমন ভাবে গাড়ি ঢুকিয়ে দিলেন মানে সমস্ত উল্টে পড়ে গেল, ধাক্কা লেগে গেল। সেদিন একজন সাংবাদিকের পা ভেঙে দিয়েছেন ওনারা গাড়ি ঢুকিয়ে। এখানে আমরা এখানে একটা আন্দোলন করছি, ওনারা একটা হর্ন দিতে হবে, একটা হর্ন দেওয়া উচিত। উনি হর্ন না দিয়ে গাড়ি সমানে ঢুকিয়ে দিচ্ছেন, সমস্ত ফেলে দিয়ে আমাদের ধাক্কা দিয়ে ওনারা গাড়ি ঢুকিয়ে দিলেন। গতদিন আমরা দেখলাম ঠিক একই রকম ভাবে একজন সাংবাদিকের পা ভেঙে দেওয়া হলো, আমরা জল দিয়ে তাকে উদ্ধার করি, কিন্তু গাড়ি যে দাঁড়িয়ে চলে গেল ভেতরে, তার কোনো মানবিকতা নেই। তাহলে ওরা তো বলতে পারতো যে এখন গাড়ি ঢোকানো যাবে না, এটা তো বলতে পারতো। তাহলে আমরা গাড়ি নিয়ে কি বিধানসভার ভিতরে যাব না? ওরা যদি বলে যে বিধানসভার ভিতরে যেতে পারবে না, তো আমরা যাব না। আমি তো দেখিনি গাড়ি ধাক্কা লেগেছে কিনা, বলছে তো ধাক্কা লেগেছে। ভাই আমার এটা নলেজে নেই, এটা আমি বলতে পারবো না। আপনারা কে কোথা থেকে গাড়ি ঢোকাচ্ছিল, কে ছুটে যাচ্ছিল, কে হুমড়ি কে পড়ে যাচ্ছিল, আমার জানার দরকার, এটা আমি জানি না। আমার নোটিশে যদি আসে তখন আমি ব্যবস্থা করব। আমাদের ওখানে ক্লিপিং রয়েছে, আমাদের সিসিটিভি রয়েছে, আমি দেখবো ফুটেজ তারপর।